আমরা যখন ঘুমাতে যাই, সামান্য ছোট একটা আকারের মশা, এই মশার থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ মশারি টানায়, কেউ কয়েল জ্বালায়, কেউ এরাসল ব্যবহার করি। ঈমান আনার পরেই বান্দাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমলে সলেহ। আমলে সলেহ, নেক আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত? নাকি 1-2 ওয়াক্ত? কয় ওয়াক্ত? ফরজ কি শুধু জোহর আর আসরের? ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেক বালেগ বালেগা পুরুষ মহিলার জন্য আল্লাহ তাআলা পড়া বাধ্যতামূলক করে দিয়েছেন। তো ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। প্রতিদিন কোলের শিশু থেকে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত মৃত্যুবরণ করে কিনা? কোলের শিশু মারা যায়, কিশোররা মারা যায়, যুবকরা মারা যায়, বৃদ্ধরা মারা যায়। তার মানে মরণের কোনো বয়স, যে কোনো সময় রব্বে কারিম যে কোনো কাউকে আল্লাহ তাআলা ডাক দিতে পারেন। এজন্য প্রস্তুত থাকার জন্য প্রত্যেকটি মুমিনের উচিত আল্লাহ তাআলার হুকুমের উপরে থাকা, ঠিক কিনা? কারণ যেহেতু একটি অনিশ্চয়তার জীবন নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, যে কোনো সময় আমাদের রবের ডাকে সাড়া দিতে হতে পারে। এজন্য আমাদের ওই রকম প্রস্তুতিটি নেওয়া দরকার না? কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, প্রতিদিন আপনাকে আমাকে কবর কিন্তু স্মরণ করিয়ে দেয় যে তোমাকে কিন্তু আমার ঘরে আসতে হবে, যেই ঘরে পোকামাকড় ছাড়া আর কিছুই নাই। আমরা যখন ঘুমাতে যাই, সামান্য ছোট একটা আকারের মশা, এই মশার থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ মশারি টানায়, কেউ কয়েল জ্বালায়, কেউ এরাসল ব্যবহার করি কি না? কেন? যাতে মশার থেকে কি পাওয়া যায়? এই দুনিয়ার মশার কামড় এটা সহ্য করা সম্ভব। মশা সামান্য, তার আঘাতও সামান্য। এই সামান্য আঘাতের জন্য যদি আমরা এত কিছু করতে পারি, মশারির পরে কয়েল, এরাসল সব কিছু ব্যবহার করতে পারি শুধুমাত্র এই সামান্য কামড় থেকে মুক্তি পাওয়ার জন্য, তাহলে কবর যে প্রতিদিন ডেকে ডেকে বলে আমি কিন্তু একাকিত্বর ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু ভালো জায়গা নয়, তবে তার জন্য ভালো জায়গা যে নেক আমল নিয়ে আমার কাছে শুইতে পারবে। কবর কি কোনো বিছানা হবে নাকি? মশারি, কয়েল কিছুই হবে না। যেখানে কয়েলের কোনো ব্যবস্থা থাকবে না, যেখানে এরাসলের কোনো ব্যবস্থা থাকবে না, মশারি টানার কোনো ব্যবস্থা থাকবে না, তাহলে সেই ঘরের জন্য কতটুকু প্রস্তুতি প্রয়োজন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু ওয়াল্লাহি, তিনি বললেন আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি, প্রতিদিন আমি আল্লাহর কসম খেয়ে বলেন, প্রতিদিন আমি আকসারা মিন 70 মাররা, প্রতিদিন আমি 70 বারের বেশি ইস্তিগফার পাঠ করি। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন প্রতিদিন আমি কতবার পাঠ করি? 70 বারেরও বেশি। নিজের কোনো অপরাধ ছিল, যার কোনো অপরাধ ছিল না, হওয়ার কোনো সম্ভাবনাও ছিল না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তিনি যদি প্রতিদিন দৈনন্দিন 70 বারের বেশি তওবা করতে পারেন, তাহলে আমাদের কতবার করা উচিত? এজন্য আমলে সলেহ যে ব্যক্তি
আল্লাহর দরবারে আমলে সালেহ নিয়ে যেতে পারবে, কবর বলে আমি কিন্তু তখন তার সাথে ভালো ব্যবহার করব। অন্যথায় আমি কিন্তু তেমন ভালো কোনো ঘর নয়, আমার ভিতরে যারা থাকে, ভিতরে যারা আছে, এটা কিন্তু বৎকারের জন্য বড় কঠিন। এজন্য প্রতিদিন ডাকে আমাদেরকে, আমার কাছে যেহেতু আসবা, আমার কাছে আসতে হলে তুমি একটি ফ্রেশ ঈমান এবং আমলে সালেহ নিয়ে আমার কাছে এসো। অন্যথায় আমি কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করতে পারবো না। সাপ বিচ্ছুর ঘর, এই ঘর সাপ বিচ্ছু দূর করার একটাই উপায় হলো, সেটা হলো তুমি ঈমান এবং আমল নিয়ে চলে আসবে, সব কিছু অটো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আর যদি এই ঘরে বদ নিয়ে আসো, তাহলে কিন্তু সাপ বিচ্ছু তোমার জন্য কবরে অপেক্ষা করতেছে, তুমি আসতে দেরি হবে, তাদের ছবল থেকে তোমরা কেউ রেহাই পাবে না। নাউজুবিল্লাহ। জন্য প্রত্যেকটি মানুষের উচিত, মরার কোনো বয়স নেই, মৃত্যুর কোনো যেহেতু বয়স নেই, এজন্য প্রতিদিন দেখবেন কোলের শিশুও মারা যায়, কিশোরও মারা যায়, যুবকও মারা যায়, বৃদ্ধ লোকও মারা যায়। এমন কোনো দিন নাই যে মানুষ মৃত্যুবরণ করে না, আছে নাকি? কোনো একটা দিন বের করা যাবে? কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো সময় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই মৃত্যুবরণ করে প্রতিদিন। এজন্য আপনার আমার কখন মৃত্যু চলে আসবে কেউ জানে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমলে সালেহ করবা। পরিপূর্ণ ঈমানদার হওয়ার পরে যদি আমলে সালেহ করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের সর্বোৎকৃষ্ট যে জান্নাতটা, তার মধ্যে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, ফালাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। এজন্য রব্বে কারীম বলেন, পৃথিবীতে তোমাদেরকে সাময়িক সময়ের জন্য একটা হায়াতের জিন্দেগি দিয়ে তোমাদের জমিনে প্রেরণ করলাম। এই জমিনের ভিতরে যদি আমাকে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনানোর পরে আমলে সালেহ করো, তাহলে তোমাদের কিন্তু পরবার জিন্দেগিটা ভালো হবে, সুখময় হবে। কেমন সুখময় হবে? কবরে রাখার পরে যে তোমাকে ঘুম পাড়িয়ে দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের আগে, আর কখনো তোমার ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ। আর যদি বদ আমল নিয়ে আমার কবরে আসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কিন্তু ভয়ঙ্কর। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, বড় ভয়ঙ্কর আযাব। কবরের দুই পাশ দিয়ে এমন ভাবে চাপ দেবে, তোমার এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে, কেউ তোমাকে সেখান থেকে মুক্তির ব্যবস্থা করতে পারবে না। পারবে নাকি? কেউ পারবে না। দুনিয়ায় জেল জুলুম হলে অমুক নেতা তমুক নেতা, অমুক আত্মীয়, টাকা পয়সা হোক, ক্ষমতার জোরে হোক, যে কোনো একটা জোরে হয়তো বা আপনি আমি পার পেয়ে যেতে পারি, কিন্তু কবরের জগতে ওখানে কি কোনো টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা থাকবে নাকি? অনেকে মানুষ আছে, ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নিজেকে খুব পরহেজগার দাবি করি, অথচ নিজের ঘরের খাবারগুলো হালাল না, নিজের ইনকামগুলো হালাল না, নিজের অর্থগুলো হালাল না, অবৈধভাবে অন্যায়ভাবে উপার্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই টাকা দ্বারা পরিবার পরিজনকে তুমি ভালো রাখার জন্যই তো করেছো। মানুষের সামনে হয়তো বলতে পারবে আমার এত টাকা আছে, এত বাড়ি আছে,
কিন্তু রবের দরবারে তোমার টাকা পয়সা অর্থ করির কোনো মূল্য নাই। এই পোশাক, এই টাকার দ্বারা অর্থ, এই পোশাক পরে তুমি ইবাদত বন্দিগি যা করো, সেই ইবাদত বন্দিগিও আমি আল্লাহ তাআলা কবুল করব না। এজন্য ইবাদত, আমল, এগুলো আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো তার রিজিক হালাল হতে হবে, পোশাক হালাল হতে হবে। এই দুটি জিনিস, পেট এবং বাহ্যিক শরীরের পোশাক, পেটের খাবার, দুটা জিনিস যদি আমাদের সহি হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, হালাল হয়ে যায়, তাহলে অল্প আমলই নাজাতের জন্য কি হয়ে যাবে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল কম করো কিন্তু দুটি জিনিস ঠিক রাখো। একটা হলো নিজের পোশাক আর একটা হলো নিজের পেট। পেট বলতে কি? সবাই বলেন, পেট বলতে কি? রিজিক। এই পোশাক এবং খাবার দুটি জিনিস যদি পবিত্র হয়ে যায়, হালাল হয়ে যায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে নাজাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে। সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? লাভ কি হবে? বড় বড় বিল্ডিং, বড় বড় কথা, বড় বড় অর্থ দিয়ে কি লাভ হবে? মৃত্যুর পরে সব পড়ে থাকবে। 3টা টুকরা সাদা কাপড়, তাও খুব নিম্নমানের, অল্প টাকার মধ্যে। এই 3টা টুকরা মহিলাদের জন্য 5টা টুকরা ছাড়া আর কিছুই সঙ্গে, যেভাবে আসছে সেভাবেই যেতে হবে। শুধু ব্যবধান কি? 3টা কাপড় নিয়ে যেতে পারবো। 3টি কাপড়ের জন্য আমার কত টাকা প্রয়োজন? এবার নিজে হিসাব করবেন। ঘুমাতে সকলেই যান, বালিশে মাথাটা রেখে চিন্তা করবেন আমার কত টাকা প্রয়োজন। আর এই টাকা যে আমি সৎ পথে উপার্জন করি নাকি অসৎ পথে, সেটাও চিন্তা করবেন। তাহলে বুঝে আসবে, হায় রে, যা করতেছি পৃথিবীতে সবই হলো ধোঁকা। হ্যাঁ, ছোটবেলায় অনেকে খেলছেন ভান্ডুবাতি বলে, গ্রাম দেশে ছোট ছোট খেলনা দিয়ে ভাত তরকারি। ভাত কি দিয়ে রান্না করে? ওই যে মাটির গুঁড়া, তরকারি কচু পাতা বা বিভিন্ন ধরনের লতা পাতা নিয়ে এসে তরকারি পানি দিয়ে পাকায় কিনা। মরিচ বানায় কি দিয়া? চুলা, গ্রাম দেশের যে চুলার মাটি আছে লাল, ওটা দিয়ে মরিচ। এই যে রান্না বান্না করলো, সামনে দিল, সামনে নিয়ে মুখের কাছে মুখটা নাড়া দিয়ে রেখে দিল। আসলে কি খেয়েছে? কেন খায় না? ওটা খাবার জিনিস না, শুধুমাত্র খেলনা, ধোঁকা। পৃথিবীটাই হলো একটা ধোঁকা। আপনাকে আমাকে যে কোনো সময় এখান থেকে চলে যেতে হবে, সব কিছু পরে থাকবে, নিজে 3টা টুকরা ছাড়া কিছুই নিতে পারবো না। এই জন্য আমলে সালেহ করতে হবে। কবরের জগৎটা কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনবা, আমলে সালেহ করবা। ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায় পুরুষ মহিলা ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, ফাউলাইকা দুখুলুনাল জান্নাহ, তাকে আমি জান্নাতে বিগয়রি হিসাব, ইউরযাকুনা ফিহা বিগয়রি হিসাব, বিনা হিসাবে রিজিক প্রদান করে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য রিজিক তো সেইখানেরটা প্রয়োজন। এই দুনিয়ায় আপনি 3 বেলার জায়গায় 2 বেলা খেলেও আপনার জীবন বাঁচবে, কিন্তু আল্লাহ না করুক পরে যদি হারাম হালালে তোয়াক্কা না করে জীবনটা শেষ করলাম, কবরের এক চাপ কিন্তু সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। 3 নম্বরে, এজন্য চিন্তা করুন, এখন আপনার আমার আমলে সালেহ করতে হবে কিভাবে? একটা হলো পোশাক খাঁটি হতে হবে, 2 নম্বরে পেটের খাবার হালাল হতে হবে। অল্প আমল করব, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষদেরকে সৎ পথে আহ্বান করা। নিজে আমলের পাশাপাশি মানুষদেরকে সত্যের দিকে ডাকা। যেখানে ভালো কথা আছে, সৎ পথ আছে, রব্বে কারিম বলেন, যারা সৎ পথে মানুষদেরকে আহ্বান করে, নিজের আমল কবুল হোক আর না হোক, ওই ব্যক্তি যে আমল করবে
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের কবুলিয়তের সব তার আমলনামায় পৌঁছে দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যারা মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, নিজে আমলে সালেহ করে আর ঘোষণা দেয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম একজন মুসলমান। সুবহানাল্লাহ, তার চেয়ে উত্তম কথা কার হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, যারা মানুষদেরকে আহ্বান করে রবের দিকে, আল্লাহ তাআলা বলেন তোমার আমল শুদ্ধ হলো কি হলো না, কিন্তু তার আমল শুদ্ধ করে আল্লাহ তাআলা তোমার আমল নামা লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে সামনে আমাদের আগামী শুক্র শনি রবি বিশ্ব ইজতেমা, ওখান থেকে হাজার হাজার মানুষ বাংলার, শুধু বাংলা নয় পৃথিবীর আনাচে কাছে ছড়িয়ে ছিটিয়ে যাবে, নিজের অর্থায়নে, নিজের খরচে, নিজের শ্রমে, নিজের সময়কে ব্যয় করে মানুষদের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিবে, আসো ভাই, রব্ব কারীম আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, চলো ভাই নামাজে যাই, নামাজ পড়লেই শান্তি, নামাজ পড়লেই কামিয়াবি। দাওয়াত দেয় কি না? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ইজতেমাকে আমাদের বাংলাদেশের জন্য হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করুন। এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে, ময়দানে কে যাব। 3 দিনের জন্য, মাত্র 3 দিন, এই 3টি দিনের জন্য যদি আমরা যেতে পারি, আশা করি ওখান থেকে কেউ খালি হাতে ফিরবো না, আশা করা যায়। কারণ ওই মাঠে গেলে অন্তত গুনাহ তো আর হওয়ার সুযোগ নেই, আছে নাকি? অন্তত বাহ্যিকভাবে যে গুণগুলো আমরা দেখি শুনি, যা দেখার দ্বারা হয়, কথার দ্বারা হয়, হাঁটা চলার মাধ্যমে হয়, অন্তত এই সমস্ত গুনাহ থেকে ফিরে থাকতে পারবো। আর ওখানে গিয়ে যদি ভালো কথা শুনে নিজের ভিতরে, নিজের অন্তরে গেঁথে রাখতে পারি, তাহলে ওটা দ্বারা নিজে যেমন ফায়দা, নিজে যেমন উপকৃত হব, আমার আহাল পরিবার তারাও উপকৃত হবে এবং পাড়া প্রতিবেশীরাও হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, তার কথার চেয়ে উত্তম কথা কার, যে মানুষদেরকে রবের দিকে ডাকে। তারা ডাকবে, আসো ভাই, চলো ভাই নামাজ। প্রত্যেকটি ফ্যামিলিতে একদম সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা আছে নাকি? যে 5 জন থাকলে 5 জনই 5 ওয়াক্ত নামাজ পড়ে? খুব কম, হাতে গোনা কয়েকজন, হয়তো 100-র মধ্যে 5টা ফ্যামিলি থাকতে পারে, একেবারে যে নাই তা না, তবে 100-র ভিতরে 5টা ফ্যামিলি থাকতে পারে। আর বাকি যে 95, এই 95টি ফ্যামিলির কি অবস্থাটা হবে? তাদের কি নামাজ পড়া ফরজ নয়? নাকি 5 ফ্যামিলির জন্যই শুধু? আরও 95 জন, 95টি যে ফ্যামিলি আছে তাদের সবার উপরেই নামাজ ফরজ, কিন্তু কেউ আদায় করি, কেউ করি না, কেউ 2 ওয়াক্ত করি, কেউ 4 ওয়াক্ত করি, কেউ 5 ওয়াক্ত করি, আবার কেউ পড়েই না। এই সমস্ত মানুষদেরকে তাদের কাছে গিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমে তাদেরকে মসজিদমুখী করা, নামাজমুখী করা, ইসলামের দিকে ধাবিত করা, আল্লাহ তাআলা বলেন এটাই হলো তোমার জীবনের সার্থকতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দাওয়াত দিতে আসবেন না, পৃথিবীর থেকে নবীর দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী আল্লাহ তাআলা প্রেরণ করবেন না। নবীর দরজা আমাদের নবীর মাধ্যমে মোহর মেরে দিয়েছেন, সিল দিয়েছেন, এরপরে আর পৃথিবীতে নবী আসবেন না। নবীওয়ালার কাজ তো আমাদেরই করতে হবে। মানুষদেরকে আহ্বান করার মতো দায়িত্ব আল্লাহ তাআলা উলামা ইকরামদেরকে দিয়ে গিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসগণই হলেন উলামাগণ, অন্য কিছু নয়, জায়গা জমি টাকা পয়সা নয়,
শুধুমাত্র এলেমের উত্তরাধিকারী সূত্রে তারা এলেম পেয়েছেন নবীর কাছ থেকে, যেই ইলমে নবুওয়াত দ্বারা মানুষদেরকে সৎ পথে আহ্বান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবুয়তের দরজা আমি মোহর মেরে দিয়ে দিলাম, সিল দিলাম, এখানে আর কেউ আসবে না। এই কাজগুলো কারা করবে? হে রাসূল, আপনি বলে যান আপনার মধ্যে যারা আলেম ওলামাগণ থাকবেন তারাই হলো আপনার উত্তরাধিকারী, ওয়ারিস সূত্রে তারাই এলেমের মালিক হবেন এবং এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত তারাই আঞ্জাম দিবেন। এজন্য আমাদের উচিত হক্কানি ওলামাগণ যেই সমস্ত কাজের জন্য আপনাদেরকে আহ্বান করে, যেখানে আপনাদেরকে সমবেত হতে বলেন, সেখানে যদি আপনারা তাদের কথায় সাড়া দিয়ে সে আমলগুলো নিজে বাস্তবায়ন করেন, তাহলে আশা করা যায় দুনিয়া কল্যাণ আখিরাতেরও কল্যাণ আপনার জন্য অপেক্ষা করছে। এই জন্য বিশ্ব বড় একটা ইজতেমা, এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। পৃথিবীর অন্য কোনো দেশে হলে আমরা সবাই চাইলেও যেতে পারতাম না, পারতাম নাকি? যেমন পবিত্র মক্কা ঘরে অনেকের মন আছে কিন্তু সম্পদ নাই, যেতে পারি না, এরকম ঠিকই হতো। তাবলীগে যেতে হয়তো মন চেত বা ইচ্ছা থাকতো, কিন্তু এই যে অর্থের কারণে অনেকেই যেতে পারতাম না। আর আমরা এখানে এখন ঢাকার মানুষ, এখান থেকে 50 থেকে 60 টাকা ভাড়া হলেই ময়দানে পৌঁছে যেতে পারি। এটা কামিয়াব করার জন্য আপনার আমার ওখানে যাওয়া প্রয়োজন আছে কিনা? শুধু ওইটাই কামিয়াব না, নিজের জীবনকেও কামিয়াব করার জন্য, নিজের জীবনকেও সংশোধন করার জন্য। অনেকে মনে করে অনেক কিছু জানি, আমল করি, এটাই যথেষ্ট না। সব কিছু নিজে বুঝে শুনে আমল করার মধ্যে তারপরও অনেক সময় অনেকটা ভুল হয়ে যায়। এই ভুলগুলো শুধরে নেওয়ার জন্যই সাধারণ মানুষদেরকে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সৎ মানুষদের সংস্পর্শ গ্রহণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা ওই সমস্ত সৎ মানুষদেরকে গ্রহণ করো, তাদের সাথে ওঠা বসা করো যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানগুলো সঠিকভাবে বুঝে তাদের কাছে গিয়ে তোমরা নিজের জীবনকে সংশোধন করে নাও, নিজের আমলকে সংশোধন করে নাও, নিজের ঈমানকে নবায়ন করে নাও। কারণ কোন কথায়, কোন সময়, কোন আমলের দ্বারা আল্লাহর সাথে শিরিক হয়ে গেছে, আমলের মধ্যেও শিরিক হয়ে গেছে, নিজের জানা নাই। এজন্য যারা সালেহগণ রয়েছেন তাদের নিকট গিয়ে নিজের জীবনকে, নিজের জীবনের হিসাব নিকাশ তার কাছে বলা, আমি এইভাবে নামাজ পড়ি, এইভাবে রুকু দেই, আমি এই কাজগুলো করি, আমার সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে যাক, আপনি চলে আসেন, এরপরে আপনার মতো করে আপনি যেভাবে আদায় করতেছিলেন সেভাবে করেন। আর যদি ঠিক না বলে, যেটা না বলে সেটাকে যেভাবে আপনাকে পড়তে বলে, বলতে বলে, সেভাবে আপনি করেন, ইনশাআল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাত কল্যাণ হবে। এজন্য মানুষদেরকে সৎ পথে ডাকার জন্য আল্লাহ তাআলা তাদের জন্য আরো সুখবর রেখেছেন কি, যে আল্লাহ তাআলা তার আমল করুক, কবুল করুক আর না করুক, যারা তার ডাকে সাড়া দিয়ে নামাজ কালাম পড়লো, নিজের ফ্যামিলিতে পর্দা পুশিদা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার কবুলিয়াত যে আমলগুলো আছে তার সব তার আমলে নামায় পৌঁছে দেবেন। এজন্য মানুষদেরকে আহ্বান করা, আগামী 31শে ডিসেম্বর সকলেই নিয়ত করে 3 দিনের জন্য চেষ্টা করি। কাজ পৃথিবীতে অনেক থাকবে, কাজ ছাড়া কেউ খালি না, যে এমন না সে সারাদিন বসে খেয়ে খায়, এরকম না। যারা যায় তারাও কাজ করে, তারাও চাকরি বাকরি করে, তাদেরও কর্ম থাকে। আর যারা আমরা যেতে পারি না তাদেরও তো কাজকর্ম, ইচ্ছা করলেই সব কিছু সম্ভব। এজন্য চেষ্টা করবেন 3 দিনের সময়ে, মাত্র 3 দিন, এটা ওখানে গিয়ে সময় দিয়ে তারপরে চলে আসবেন। আশা করি উপকার হবে। হাজারো জীবন, হাজারো সময়, হাজারো ঘন্টা, হাজারো সপ্তাহ আমাদের জিন্দেগি থেকে চলে যাবে। এই যে বছরটা চলে যাবে, এই যে ইজতেমা চলে যাবে, এটা আর আমরা কখনো ফিরে পাবো না। এজন্য চেষ্টা করি ভালো কাজে অংশগ্রহণ করার জন্য। যেখানেই ভালো কাজ হয়
যেখানেই ভালো কাজ হয়, ভালো কাজের সর্ব অবস্থায় আমরা নিজের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব যে শরীক হওয়ার জন্য। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।